অনুশীলনী 9.1-এর এটা 6-এর ক নাম্বার ম্যাথ। এখানে আমাদেরকে এই সাইডটা সমান এটা 1 প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1/sec স্কোয়ার a প্লাস 1/cosec স্কোয়ার a। ওকে, এখন আমরা এই যে স্কোয়ারটা আছে এটাকে উপরে যে 1 আছে 1-এর উপরে স্কোয়ার দিতে পারি চাইলে, কারণ 1-এর উপরে স্কোয়ার দিলেও 1, না দিলেও 1। তারপরে নিচে আছে sec স্কোয়ার a, এটা এভাবে থাকলো। এরপরে এখানেও সেম 1-এর উপরে স্কোয়ার দিলাম, cosec স্কোয়ার a। নাও যেহেতু দুটোটার উপরে স্কোয়ার আছে, আমরা একটা সূত্র জানি যে এরকম, যদি উপরে a থাকে তার উপরে স্কোয়ার, নিচে b থাকে তার উপরে স্কোয়ার, তাহলে আমরা a এবং b এটার উপরে হোল স্কোয়ার দিতে পারি। অ্যান্ড এই কনসেপ্টটা এখানে ইউজ করব। যেহেতু উপরেও স্কোয়ার আছে নিচেরটাতে স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে হোল স্কোয়ার দিতে পারি। সো হোল স্কোয়ার দিলাম। অ্যাট দ্য সেম ওয়েতে এখানেও উপরে স্কোয়ার নিচে স্কোয়ার, সো উপরেরটা থাকলো নিচেরটাও থাকলো, অ্যান্ড দুইটা মিলায় একটা হোল স্কোয়ার দিলাম। এখন 1/sec এ সমান কি? আমরা একটু সূত্র দেখি। এই যে cos থিটা সমান 1/sec থিটা, তাহলে cos থিটা সমান যদি 1/sec থিটা হয়, তাহলে 1/sec থিটা সমান cos থিটা। সো আমরা জাস্ট সিম্পলি এটার পরিবর্তে cos a লিখব, দেন তার উপরে স্কোয়ার। অ্যাট দ্য সেম ওয়েতে এখানে 1/cosec a, এখানে এই যে সাইন থিটা সমান 1/cosec থিটা, তাহলে 1/cosec থিটা সমান সাইন থিটা। সো এইটার পরিবর্তে আমরা সাইন থিটা লিখবো, মিনস সাইন এ লিখবো, যেহেতু আমাদের থিটা এর পরিবর্তে এ আছে, তার উপরে স্কোয়ার। এখন আরেকটা সূত্র আছে, হুইচ ইজ এই যে এটা, এখানে এটাকে একটু বোল্ড করি, এটা সাইন থিটা প্লাস 1 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো এখানে এটাকে আমি একটু সাজায় লিখি, সাইন স্কোয়ারটাকে আগে লিখি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ হয়ে গেল না? এটার মতো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এখানেও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1। অ্যান্ড এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। সো সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এটা আমাদের দেখাইতে বলছিল আই থিঙ্ক, তো আমি শুড লিখি এই। So that's all for today.